শেষ পর্যন্ত কি তাহলে তৈরি হতে চলেছে ইসলামিক আর্মি? কারণে এই সৈন্য তৈরির পরিকল্পনা করছে সবাই। এর কাজ কি হবে সেটা দেখব। সারা দেশ মিলে এই আর্মির নাম দিয়েছেন ইসলামিক নেটো, এবং এই লোক প্ল্যান করছে যে ইসরায়েলকে কিভাবে শায়েস্তা করা যায়। আপনারা জানেন কিভাবে ইসরায়েল গণহত্যা করছে এবং একের পর এক দেশের উপরে হামলা করছে ইচ্ছা মতন। সারা আরব মুল্ক ইসরায়েলকে সবক শেখানোর কথা ভাবছে, কারণ 72 ঘন্টার মধ্যে 6 মুসলিম দেশে হামলা করেছেন। আশঙ্কা করা হচ্ছে তুর্কিতেও হামলা করতে পারে। তার কারণ ইসরায়েল বলছেন হামাস নেতাদের যেখানে থাকবে সেখানে আমরা ওসামা বিন লাদেনকে যেমন খুঁজে খুঁজে মেরেছিল আমরা সেরকম খুঁজে খুঁজে মারবো। ইসরায়েলের আগ্রাসী মনোভাব রক্ষার জন্য এক ইসলামিক ফৌজ তৈরি করার কথা ভাবছে ইসলামিক দেশগুলো। তাই কাতারের দোহায় মিটিং করেছেন সব ইসলামিক দেশগুলো, তার নাম দিয়েছেন ইসলামিক নেটো। নেটোটা কি সেটা আমরা জানবো। হচ্ছে আমেরিকার তৈরি 33টা দেশের একটা সংগঠন। 1949 সালে এই সংগঠন তৈরি হয়। এই সংগঠন কিভাবে কাজ করে? নেটোর অন্তর্ভুক্ত দেশে কোনো দেশে হামলা হলে তারা সবাই একসঙ্গে সেই দেশকে জবাব দেয় বা হামলা করে। ইসলামিক নেটোতে মিশর জানিয়েছেন 20,000 সেনা তারা দেবে এবং তাদের একটা সেনা বা একটা আর্মি মুসলিম বিশ্ব থাকবে, এমনটাই বলেছেন তারা। এখানে পাকিস্তান বলেছেন জয়েন্ট ফৌজ হবে, পাকিস্তান পারমাণু তাকতের সাথে থাকবে তার পাশে। মানে ইসরায়েলের বা আগ্রাসী মনোভাব রক্ষার জন্য সবাই একসঙ্গে কাজ করার কথা ভাবছেন, এবং ইসরায়েল এও বলেছেন যে হামাস নেতা যেখানে যেখানে থাকবে আমরা তাদের খুঁজে খুঁজে মারবো। যেহেতু তুর্কি তাদেরকে খোলা সমর্থন করেন এবং তারা বলেন যে এরা স্বাধীনতার জন্য লড়ছে। পাকিস্তানেও গিয়েছিলেন, তাহলে কি নেক্সট টার্গেট পাকিস্তান বা তুর্কি হতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। ভারত ইসরায়েলের থেকে সরে গিয়ে ইসরায়েলকে নিন্দা করে ফিলিস্তিনের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন এবং ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পেরেছেন যে তাদের ইসলামিক দেশগুলো তাদের থেকে সরে যাচ্ছে, সেই জন্য কাতারে কোনো রকম হামলা হবে না এমনটাই আশ্বাস দিয়েছেন। বিষয়ে এই ইসলামিক নেটো কতটা সফল হতে পারে সেটাই দেখুন এবং আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন।